আজকে আমরা দেখব প্রপার এরকম একটা ডিজাইন তৈরি করতে আমাদের কি কি এলিমেন্ট দরকার হয় বা কিরকম করে আমরা ডিজাইনটা তৈরি করতে পারি। প্রথমত আমরা নিউ একটা ডকুমেন্ট নিব 4000 বাই 4000, রেজলিউশন দিব 300, 8 GB কালার মোড ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এরপরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমার যতটুকু দরকার হয় আমি ততটুকু একটা রেক্ট্যাঙ্গেল নিব। এটা আসলে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা নিতে পারি। নিলাম, জাস্ট রাইট হ্যান্ড বাটনে প্রেস করব, প্রেস করে এখান থেকে নিউ গাইড ফ্রম শেপ দিব। তার মানে আমার কি হলো, এখান থেকে রুলারটা আমার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেল। যদি এটা না করতেন সেক্ষেত্রে আপনাকে একটা একটা টেনে টেনে আগে আমরা যেটা করতাম ম্যানুয়ালি ঠিক ওইভাবে করে নিতে হতো। আমি এই পাশটায় নিয়ে এসে ঠিক একইভাবে এই কর্নার বসায় আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে রাইট হ্যান্ড বাটনে প্রেস করে একইভাবে এখান থেকেও আমি দিব নিউ গাইড। ওকে, দেন আমার রেক্ট্যাঙ্গেলটার দরকার নেই, আমি রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিলাম। আমার এখানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমি আনলক করে দিলাম, এটাকে আমি বিজি মানে ব্যাকগ্রাউন্ড আমি শর্টকাট করে দিলাম, রাইট হ্যান্ড বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এরপর ওকে কন্ট্রোল-T ফর ট্রান্সফর্ম করলাম, রুলার থেকে আমি সেন্টার পজিশনটা টেনে অ্যাকুরেট করে দিলাম। ওকে, আমার এই হচ্ছে আর্টবোর্ড। এখন আমি প্রথমত ডিজাইন করার জন্য ওকে আমি একটা কালার দিয়ে নিব। যে কোনো আমি একটা কালার দিয়ে কাজ করব। সো কালার দেওয়ার ক্ষেত্রে আপনি যে কোনো কালারই আপনি ব্যবহার করতে পারেন। আমি এটার উপরে ধরেন আমি ব্ল্যাক কালারই যদি ব্যবহার করি, ব্ল্যাক বা অ্যাশ ব্ল্যাক টাইপের যেটা আছে আমি সেটাও চাইলে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আর যদি আপনার মনে হয় আপনি সেটা করবেন না, আপনি সেটাও নাও করতে পারেন। কালার ওভারলে থেকে এখান থেকে আপনি চাইলে অ্যাশ ব্ল্যাকটা ব্যবহার করতে পারেন। আমার এটার দরকার নেই, আমি হোয়াইটের উপরেই কাজ করব। দেন আমার এই ডিজাইনটার ক্ষেত্রে আমি কি কি ব্যবহার করছি, প্রথমত আমি একটা টেক্সচার ব্যবহার করছি, আর একটা কাঠের উডেন বেসি ব্যবহার করছি। এরপর আমার ইমেজটা ব্যবহার করছি। এরপর আমি কি কি ব্যবহার করছি, এখানে যে টেক্সট যেগুলো আছে টেক্সটগুলো আমি ব্যবহার করে দিচ্ছি। ওকে, আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি টেক্সচারটাকে নিব, এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল-T, আমি হোয়াইট না রেখে কালার ওভারলে থেকে অ্যাশ কালারটা করলাম। আপনাদের বোঝার জন্য কিন্তু আমি ফার্স্ট অফ অল ওখানে হোয়াইট কালারটা দিলাম না, দেন আমি কালারটা এখানে হোয়াইট কালার করে দিলাম। ওকে, আমার এটা এখানে কমপ্লিটলি হয়ে গেল। এখন যখন আমি এখানে টেক্সচারটা ব্যবহার করলাম, ব্যবহার করার পরে কন্ট্রোল-T ফর ট্রান্সফর্ম দিয়ে এটাকে আমি একটু বড় করে নিলাম। যখন এটা আমার বড় হলো, এখন আমার দরকার কি, এখন আমার দরকার হচ্ছে এই যে আমি উডেন টেক্সচার যেটা ব্যবহার করছি, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা আমাকে সাজাতে হবে। ফার্স্ট অফ অল আমি এর জন্য এটাকে নিয়ে আসি, ঠিক আছে, যে টেবিল হিসেবে যেটাকে আমি রেখে দিছি সেটাকে আমি এখানটায় নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসে আমার যেই পজিশনে থাকে আমি সেই পজিশন অনুসারে ওকে এখানটায় বসাইলাম। বসানোর পরে আপনার যদি মনে হয় আপনি এই পজিশনে রাখবেন রাখতে পারেন, যদি আপনার মনে হয় আর একটু আপনি নিচে করবেন নিচে করতে পারেন। এখন আপনার এটার সাথে এই কালারটা কিন্তু যাচ্ছে না, আপনি নর্মাল করলে দেখেন নর্মালের কালারটা কি ছিল এবং আপনার লুমিনিসিটি করার পরে এটার কালারটা কিন্তু কাছাকাছি চলে আসছে। চলে আসার পরে এটার আমরা ফিল কালারটা যদি একটু কমাই সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু আরো কাছাকাছি চলে আসে। আমি যদি ফিল কালারটা বা অপাসিটিটা একটু কমাই দিলে সেক্ষেত্রে এটা আসলে রেজলিউশনটা একটু ঘোলাটে ঘোলাটে হয়ে যায়, যে কারণে আমি ফিল কালারটাই কমায় রাখবো। কমাই দিলে আমার এটা আরো কাছাকাছি চলে আসছে। চলে আসার পরে আমরা ইমেজ ব্যবহার করব। মূলত আমরা ইমেজটা কোথা থেকে নিব, আপনারা আইস্টক থেকে নিতে পারেন বা যে কোনো জায়গা থেকে আপনি একটা ইমেজ ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ইমেজটা ব্যবহার করছি, আমি এটা থেকেই কাজ করেছি মূলত।
আমি এই কারণে আপনাদেরকে এই ইমেজটা থেকেই নিয়ে দেখাচ্ছি। কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। ওকে, আমি আমার যেই পজিশনে দরকার আছে আমি সেই পজিশন অনুসারে একে বসিয়ে দিলাম। ওকে, আমি এই পজিশন অনুসারে ওকে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে একে আমি শ্যাডো দিলাম এন্ড নতুন একটা লেয়ার ক্রিয়েট করে ব্রাশ নিব। এই যে ব্রাশ টুল থেকে এখানে আমি শ্যাডো ব্যবহার করব। শ্যাডোর কালারটা অবশ্যই আমি ব্ল্যাক দিব। ড্রপ শ্যাডোটা আরেকটু ঘুরিয়ে দিলে আমাদের আরেকটু সুন্দর লাগবে। আমি ব্রাশটাকে একটু ঘুরিয়ে নেই। ওকে, একটু ঘুরিয়ে নিলাম। দেখুন আমি এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করিনি, যাতে করে আসলে ভুল হয়ে গেছে আমার। আমি আবার একইভাবে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে এটার উপরে এখান থেকে একটা শ্যাডো নিয়ে নিলাম। জাস্ট আমার পরিমাণ মতো আমি একটু ওকে ছোট বড় করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ওকে আমি ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখন আমার টেক্সটটা আমাকে লিখতে হবে। আমি টেক্সট এখানে কি কি লিখছি একটু দেখি। আমার টেক্সট হচ্ছে এটা। এখন দেখেন ফ্রেশ অ্যান্ড হেলদি, সেক্ষেত্রে আমরা কোন ফন্টটা ব্যবহার করব মূলত। এখন আমি এই ফ্রেশ অ্যান্ড হেলদি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে ডিটেইলি, কারণ এভাবে আসলে ফন্ট টন্ট একের পর এক খুঁজে খুঁজে দিতে গেলে সেক্ষেত্রে অনেক টাইম লাগে। এখান থেকে আমি পেইন্ট করে একটা ফন্ট আছে দেখি। পেইন্ট ব্রাশ রেগুলার। ওকে, আমি ফ্রেশ অ্যান্ড হেলদিতে এই ফন্টটা দিলাম। ফ্রেশ হেলদিতে এটা দিলাম। এরপর হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের ক্ষেত্রে আমরা ফন্টটা ব্যবহার করব মোটা কোয়ালিটির যে ফন্টগুলো আছে সেগুলো। আমি এটাও ব্যবহার করতে পারি চাইলে, অথবা আপনি যদি একটু মোটা কোয়ালিটির কোনো কিছু ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন আপনি। ওকে, আচ্ছা আমরা এখানে হচ্ছে গিয়ে ফন্টটা সিলেক্ট করে নিই। আমি যে ফন্টটা ব্যবহার করব সেই ফন্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি এই ফন্টটা ব্যবহার করে কাজ করব। ওকে, হ্যাঁ, দেন এখান থেকে আমি টেক্সটটাকে বড় করে দিচ্ছি। ডিজাইনটা একটু ডিফারেন্ট স্টাইলে করার ট্রাই করব। সেটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড হেলদিটাকে এটার উপরে দিব। ব্রেকফাস্টটাকে কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইনটা করার ট্রাই করব। কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম দিব। কন্ট্রোল টি হালকা করে একটু কার্ভ করে নেই। এরপর আমি ফ্রেশ অ্যান্ড হেলদি লেয়ারটাকে ধরলাম, ধরে এটাকেও আমার পরিমাণ মতো করে আমি যতটুকু দরকার আছে ঠিক ততটুকু কার্ভ করে নিলাম। ছোট করলে ছোট করলাম, না করলে না করলাম। এখন আমি এখানে কি কালার ব্যবহার করব? হ্যাঁ, অবশ্যই কালার কোডটা আমি এখানে কি কালার ব্যবহার করছি, এখানে আমি ইয়েলো কালার ব্যবহার করছি। দেখেন
এটার উপরে আমি যে কালারটা ব্যবহার করছি আমি এই কালারটাই ব্যবহার করব, যাতে করে আপনাদেরকে আসলে বুঝাতে সুবিধা হয় বা কিছু। সেক্ষেত্রে আমি এখানে ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট করলাম, অল্টার ব্যাক স্পেস এবং একইভাবে অল্টার ব্যাক স্পেস। আমার ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দুটাই আমি সেম এটাই দিব। এখন এটা আমার বোঝানোর সুবিধার্থে একে আমি একটু নিচের দিকে নিয়ে এসে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে ওকে যদি একটু বড় করার দরকার হয় করলাম, একটু ছোট করার দরকার হলে করলাম, এন্টার দিলাম, ডাবল ক্লিক করলাম, করে আমি এখানে ড্রপ শ্যাডোটা ব্যবহার করব। হ্যাঁ, ওকে করলাম, ব্রেকফাস্টটাকে আমি নিচের দিকে দিলাম, ড্রপ শ্যাডোটাকে আমি এখানটায় ব্যবহার করে দিচ্ছি, সাইজটাকে কমায় নিয়ে আসলাম, ডিস্টেন্সটাকেও আমি দেখুন যাতে করে আমার বোঝা যায় যে এখানটায় আমি একটা ঢেউ সেটু উঠে আসে এরকমটা। হ্যাঁ, আমি এটাকে যদি নর্মাল করে দিই, নর্মালও করে রাখতে পারি, কোনো সমস্যা নেই, যাতে আমার এটা আমরা বুঝতে পারি যে খুব একটা ভালো একটা শেড চলে আসছে। ব্রেকফাস্টের উপরেও ওইরকম একটা হালকা একটা শেড দিব, কিন্তু এখানে সাইজটাকে একটু বাড়াই দিব, মাল্টিপলটা করে দিচ্ছি এখানটায়, ওকে করলাম। আমার মোটামুটি এতটুকু কমপ্লিট। সেম একইভাবে আমাদের যে ডিসকাউন্টের যে ট্যাগটা আছে, এই যে ডিসকাউন্টের ট্যাগটা আপনারা এটা লিখেও করতে পারেন, অথবা আমি এখান থেকে নিয়ে আসি, ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে, নিয়ে এসে ট্রান্সফর্ম করে দিচ্ছি। আমার যে ডিসকাউন্টের ট্যাগটা হবে আমি এটাকে এখান থেকে ট্রান্সফর্ম করে দিলাম। এরপর আমাদের বাটন, আপনারা টেক্সটগুলো এভাবে লিখে নেবেন। আমার যে বাটন যেটা আছে আমি বাটনটা নিয়ে আসছি এখান থেকে, অথবা বাটনটা আপনি এখানে নিজের থেকে ক্রিয়েট করে দিতে পারেন। আমি এখান থেকে করে দিচ্ছি বাটনটাকে। এই যে একটা রেক্টেঙ্গেল নিব, এই যে দেখুন একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট থাকা অবস্থায় জুম করলে এটাকে আপনি টেনে ছোট করে দিতে পারবেন। জাস্ট এখানটায় লিখে দিবেন অর্ডার নাও, আমি ওখান থেকে ওটাকে নিয়ে আসছি। বাটনটাকে নিয়ে আসলাম। এরপর আমাদের কি ওয়েবসাইট একটা অ্যাড্রেসের দরকার আছে। এই যে আমি এখান থেকে জাস্ট এই যে ওয়েবসাইট অ্যাড্রেস যেটা আছে আমি এই ওয়েবসাইট অ্যাড্রেসটাই নিয়ে আসব। আমি এখান থেকে আমাদের এই ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে আসলাম। আমাদের কি কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিয়ে একটু বড় করে দিলাম, কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, ওকে আমি একটু বড় করে দিব, বাটনটাকে একটু বড় করে দেই হালকা করে। আমার এই পজিশন অনুসারে আমি এটাকে রেখে দিলাম। অর্ডার নাও আমি ওখান থেকে নাড়ানোর কারণে অর্ডার নাওটা আসলে ছোট হয়ে গেছে। দেন আমি এতটুকু করে দিলাম, করে দেওয়ার পরে এখন আমাদের বাকি আছে পাঁচটা। আমি ফোন নাম্বারটার এটা নিয়ে যাচ্ছি,
কন্ট্রোল টি, কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। কন্ট্রোল টি, এন্টার করে দিলাম। এখন এর পাশে আপনি যে এলিমেন্টগুলো ব্যবহার করবেন, যেমন আমাদের যে এলিমেন্টগুলো আমরা ব্যবহার করে থাকি, আমি চাইলে লোগোটাকে ব্যবহার করতে চাইলে আমি লোগোটাকে ব্যবহার করে দিব। আমি আসলে কাজের সুবিধার্থে যেগুলো দরকার হয় আমি এগুলোকে এভাবে ছোট ছোট করে আসলে রেখে দেই, যেই কারণে এগুলো আমি ছোট ছোট করে এখানটায় রেখে দিলাম। অথবা যদি আমার লোগোটা দরকার হয় আমি ডিফারেন্ট একটা কালারের দিব, সেই ডিফারেন্ট কালারেরও দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখানটায় এটা দিলাম, দেওয়ার পর আমাদের যে এলিমেন্টগুলো দরকার আছে আমরা সেই এলিমেন্টগুলো নিয়ে এখন কাজ করব। এলিমেন্টগুলো আমি কি কি দিব, যেমন আমি কাজ করার সুবিধার্থে এখানে রেখে দেই। আমি ধরেন এখানে এটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, ছোট করে দেই। যদি আমার মনে হয় এটা আমি দিব, দিলে দিলাম। আর যদি মনে হয় যে না আমি দিব না, সেক্ষেত্রে আমরা নাও দিতে পারি। আমি জাস্ট এখান থেকে একটা লিভ নিয়ে দিচ্ছি। কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম করে দিলাম। ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লারে চলে আসব। ওকে, আমি এটাকে এখানটায় রেখে দিলাম। এরপর আমাদের এখানে অনিয়ন যেটা আছে, অনিয়নটাকে আমি ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লারে একটু হালকা করে একটু দিয়ে দিব এখানটায়। আমি এটাকে এখানটায় দিলাম। এরপরে আমার যেটা দরকার আছে, আমি যদি এখানটায় কোনো কিছু ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি করতে পারি। এখান থেকে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানটায় দিলাম এটাকে, চিলিটাকে। ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লারে যাব। ওকে করে দিলাম। ওকে, আমি এতটুকু করে নিলাম। দেখুন ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। একদম ইজি ডিজাইন, আপনারা করলে ডিজাইন খুবই ইজি। আর যদি ডিজাইন আপনারা একটু বুঝে করতে পারেন, ডিজাইন কিন্তু খুব একটা ক্রিটিক্যাল না ডিজাইন করাটা। এরপর আমি এখানে ফ্রেশ অ্যান্ড হেলদি এবং ব্রেকফাস্ট যেই টেক্সট আছে এই টেক্সট দুটাকে ধরে আমি একটু বড় করে দিলাম, বড় করে, অতিরিক্ত বড় হয়ে গেছে। হ্যাঁ, ওকে, দেন আমার ডিজাইন কমপ্লিট। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ।